মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই কেন হঠাৎ ভারতের দিকে ঝুঁকছে ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প? সম্প্রতি ইসরায়েলে অনুষ্ঠিত ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা জেডব্লিউজি বৈঠকে এই প্রশ্নেরই ইঙ্গিত মিলেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। আলোচনা শেষে নয়াদিল্লি ও তেলাবিব একটি নতুন সমঝোতা স্মারক বা এমওইউ সই করে। এই চুক্তিতে শুধু অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্র অন্তর্ভুক্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, আগামী দিনে উচ্চ প্রযুক্তির ড্রোন, আধুনিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন ধীরে ধীরে ভারতের মাটিতে সরিয়ে আনতে চায় তেলাবিব। এমনকি ইসরায়েলের পরিচিত লাইফ মেশিনগান ও এজ রাইফেলও ভারতে তৈরি হতে পারে। শুধু উৎপাদন নয়, ভারতের সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা গবেষণায় অংশ নেবার আগ্রহ প্রকাশ করেছে নেতানিয়াহু সরকার। বিশ্লেষকদের মতে এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। একদিকে ইরান ঘনিষ্ঠ উত্তেজনার জেরে নিজস্ব অস্ত্র কারখানা নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে এই আশঙ্কা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার কৌশল। পাশাপাশি ভারতের সঙ্গে যৌথ উৎপাদন ইসরায়েলের বাণিজ্যিক ঘাটতি সামলাতেও সহায়ক হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল 2015 থেকে 2019 সালের মধ্যে ইসরায়েলের অস্ত্র রপ্তানির 34% ছিল ভারত নির্ভর, কিন্তু 2018 থেকে 2022 সালের মধ্যে তা কমে দাঁড়ায় মাত্র 9%। কারণ এখন ভারত শুধু অস্ত্র কিনতে চায় না, চায় প্রযুক্তি হস্তান্তর এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পে স্থানীয় উৎপাদন। এই শর্ত মানতে ইসরায়েল আপত্তি দেখায়নি। এর আগে বারাক 8 ক্ষেপণাস্ত্র প্রকল্পে যৌথ সাফল্য পেয়েছে দুই দেশ। হিব্রু ভাষায় বারাক অর্থ বজ্রপাত। এই মাঝারি ও দূরপল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2016 সাল থেকে দুই দেশের বাহিনীতে ব্যবহৃত হচ্ছে, এমনকি রপ্তানিও করা হয়েছে। ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যেই প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। জানুয়ারিতে নয়াদিল্লিতে নেতানিয়াহুর সম্ভাব্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই সহযোগিতা আরও এক ধাপ এগোতে পারে, এমনটাই মনে করছেন ভারতের সাবেক সেনা কর্মকর্তারা।